আজকে আমি শেয়ার করব সেই পুরানো দিনের রান্নাগুলো। এগুলো আগে খুবই চলন ছিল, এখন তো বিলুপ্তই হয়ে গেছে। তো আমাদের মাঠে এই কচুটা চাষ হয়েছিল, তো ভাবলাম একটু মাঠটাও শেয়ার করে দিই আর মাঠ থেকে একটু কচু তুলে নিয়ে আসি। এগুলোকে আমাদের ভাষায় ছোট কচু বা গুঁড়ি কচু বলে। আপনাদের ভাষায় কী কচু বলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা গ্রামে থাকে এটা চিনবে না এমন তো আমার মনে হয় না। যদি এই এই ফলটা বা এই কচুটা কোনো দিন রান্না না করে থাকেন, অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। এটা মাটির নিচেই হয়, কোদাল দিয়ে এইভাবে মাটির নিচ থেকে তুলতে হয়। আর এর মধ্যে কোনো রকম সার ব্যবহার করা হয়নি, জাস্ট বীজ এনে পুঁতে দেওয়া হয়েছিল, তারপর কচুটা হয়ে গেছে। আমার মাঠ থেকে কচু তুলে নিয়ে এসেছি রান্না করব বলে। এরপর আমি কচুটা ধুয়ে নেব। কতটা বড় বড় হয়েছে দেখুন। কচু ধোয়ার পরে আমি কচুটা কেটে নেব। মাটি থাকে তাই একটু কচুটা ধুয়ে নিলে ভালো হয়। কচু কাটা হয়ে গেছে, আলু কাটাও হয়ে গেছে। এরপর রান্না করার পালা। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেব আলুটা। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ি কচুটা। প্রথমে আমি আলুটা ভেজে নেব, তারপরে আমি এই ছোটো কচুটা ভেজে নেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাষায় এটা কী কচু বলে। আর এই রান্নাটা খুবই সহজ আর খেতে অতুলনীয় স্বাদ। এই স্বাদের মানে কোনো রান্নাকেই এই স্বাদের সাথে তুলনা করা যাবে না। নিজের মাঠে চাষ করা সবজির টেস্টেই যেন একটু আলাদা হয়। সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাও ভেজে নিলাম। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দেব একটু লবণ। স্বাদ বুঝে লবণটা দিয়ে দিতে হবে, কারণ এর আগে ভাজার সময় লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপর একটু সামান্য গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে বেশি মশলা ব্যবহার করা যায় না। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। পরিমাণটা ছিল খুবই অল্প পরিমাণ, আর সামান্য ছিল হলুদের গুঁড়া। অল্প অল্প মশলা, ওই গুঁড়ো মশলাগুলোই দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কচু। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর একদম কষা কষা হয়ে আসলে দিয়ে দিতে হবে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এটা ছিল ফার্স্ট জল দেয়া। এইভাবেই এই রেসিপিটা একবার বানাবেন, বিশ্বাস করে বানিয়ে দেখবেন, খেতে না সত্যি 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 অনেক সুন্দর। ঢাকনিটা তুলে নেওয়ার পরে দিয়ে দেব মাছ, আবারও একবার জল দিতে হবে। এখানে আমি মাছ ব্যবহার করেছিলাম রুই মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। জলটা একটু গ্রেভি হয়ে আসলে দিয়ে দেব আবারও একটু জল। এরপর দিয়ে দেব মাছ। আমি এখানে 3 বার কষা জল দিয়েছিলাম অল্প অল্প পরিমাণে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু বন্ধুদের শেয়ার করে দেবেন। আর নেক্সট কি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। গ্রাম্য রেসিপি, গ্রামে অনেক কিছু না পাওয়া যায় যেগুলো শহরে পাওয়া যায় না। নূতন রেসিপি দেখতে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আরও গ্রামে নূতন সবজি উঠলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।